জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পোতা দুই দরবারের দুই খানদানের মেহমান আহলে বায়াতের খানদানের চিটেফোঁটা রক্ত আমার শরীরে আছে, সিদ্দিকে আকবরের খানদানের চিটেফোঁটা রক্ত আমার শরীরে আছে। আমি গুনাহগার, আপনাদের ভাই মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি। অল্প কয়েকদিন আগে আল্লাহর বাইতুল্লাহ থেকে রাসূলের রওজা মোবারক থেকে ফিরে এসেছি। খাস ভাবে দোয়া চাইব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দোয়াকে কবুল করেন, আপনাদের উপর আল্লাহর খাস রহমত নাজিল করেন। এই গ্রাম থেকে আল্লাহ বিপদ আপদ মুসিবতকে দূরে সরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গ্রামের উপর খাস রহমত নাজিল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাপজিরা আমার, যে যেখানে আছে দেরি না করে ছড়িয়ে ছিটিয়ে বাজার ঘাটে, দোকানে বাজারে, চায়ের দোকানে, বাড়িতে অপেক্ষা না করে বাবাজি চলে আসেন। যা শেষ ভালো তার সব ভালো। কে বলেছেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ জিনিসের উপর আমল হয়, শেষের উপরে আমল হয়। একটা লোক সারা জীবন মদ খেয়েছে, মাতলামি করেছে, চুরি করেছে, ছিনতাই করেছে, অন্যায় কাজ করেছে, শেষ বয়সে তাওবাতান নাসুহা করেছে, অন্তর থেকে তওবা করেছে। ভাই আমার, অন্তর থেকে তওবা করে দাদা পীরের রওজায় গিয়ে জিয়ারত করেছে, দোয়া চেয়ে এসেছে ফুরফুরা শরীফ থেকে গিয়ে। ভাই আমার, দাড়ি ছেড়ে দিয়েছে, নামাজি হয়ে গেছে, তওবা করেছে, হজ করেছে। মওতটা যখন হচ্ছে তার, কালেমা পড়তে পড়তে মওতটা হয়ে যাচ্ছে। জোরে হবে না? রাসূল বলছেন শেষ জিনিসের উপর আমল হয়, শেষ যার ভালো তার সব ভালো। আবার একটা লোক সারা জীবন নামাজ পড়েছে, দাড়ি রেখেছে, জুব্বা পরেছে, হজ করেছে, অনেক ইবাদত করেছে, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, জলসা কমিটির সেবা করেছে। শেষ বয়সে আল্লাহ তাকে, ভাই আমার, আল্লাহর দিন থেকে সরে গিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে বেঈমান হয়ে গেছে। সারাটা জীবনের ইবাদতটা, আমলটা তার বরবাদ হয়ে গেল। ভাই আমার, এই মারা যাওয়ার আগে সে তওবা করতে পারলো না, মারা যাওয়ার আগে তার কালেমা নসিব হলো না, সারা জীবনের আমলগুলো তার বরবাদ হয়ে কবরে ঢুকে গেল। কবরটা জাহান্নামার টুকরা হয়ে যায়। তাহলে শেষ ভালো যা, সব ভালো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, আপনাকে আমাকে আল্লাহর পথে ফিরতে হবে, আপনাকে আমাকে হেদায়েতের পথে ফিরতে হবে, আপনাকে আমাকে দ্বীনের পথে ফিরতে হবে। বয়স অনেক হলো বাপ, বয়স কম হোক আর বেশি হোক, কবে মারা যাবেন কেউ বলতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দারে, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরতে আপনাকে আমাকে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মরতে যখন আপনাকে আমাকে হবে, মৃত্যুর আগে একটু তৈরি হতে হবে, একটু প্রস্তুতি নিতে হবে। আমার দয়ার নবীকে, দয়ার নবী সাহাবাদের জিজ্ঞাসা করেছেন, হে সাহাবীরা বলো দেখি, দুনিয়ার মধ্যে কোন মানুষটা চালাক? বাবাজি আমার, দুনিয়ার মধ্যে কোন মানুষটা বিচক্ষণ? দুনিয়ার মধ্যে কোন মানুষটা বুদ্ধিমান? দুনিয়ার মধ্যে কোন মানুষটা জ্ঞানী? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা,
আমি আপনি বলতে থাকবো যে মানুষটা বেশি পয়সা ইনকাম করেছেন, যে মানুষটা রাস্তার ধারে প্লটের উপর প্লট জায়গা কিনে রেখেছেন, যেই মানুষটা মার্কেটে মার্কেটে বড় বড় ভাই আমার দোকান কিনে রেখেছে, মার্কেট করেছেন, বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলেছেন, যে মানুষটা ভাই আমার তার বাড়ি ঘর বিল্ডিংটাকে সুন্দর করে সাজিয়ে ফেলেছেন, যে মানুষটা দুনিয়ার জমিনে অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, এই মানুষটা দুনিয়ার জমিনে অনেক বাবা জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক বিচক্ষণ, অনেক চালাক বলে আমরা বলবো না না না, ইসলাম বলছে ওই মানুষটা চালাক নয়, বরং ওই মানুষটা হলো চালাক যে মানুষটা মৃত্যুর আগে আল্লাহর দরবারে যাবার জন্য নামাজ, তেলাওয়াত, জিকির, আজকার, হজ, যাকাত, কালেমা, ইবাদত, বন্দেগী নিয়ে নিজের আমলটাকে গুছিয়ে নিতে পারলো, সে আল্লাহর দরবারে প্রকৃত চালাক বান্দার খাতায় নামটা উঠল। তাহলে আল্লাহর দরবারে কে চালাক? যে অনেক ইনকাম করেছে, যে জায়গা করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, সে চালাক? না না না, আল্লাহর দরবারে চালাক হলো ওই বান্দা যে মৃত্যুর আগে প্রস্তুত হয়ে গেছে। আপনি কলকাতায় গেলে আপনাকে প্রস্তুত হয়ে যেতে হবে না? হবে না? পকেটে টাকা নাই, কলকাতায় গেলে কেউ খেতে দেবে? কেউ খেতে দেবে? দোকানে দোকানে গিয়ে থালা নিয়ে দাঁড়াতে হয়, বাবা এক বাটি খাবার দাও, এক প্লেট ভাত দাও, নাহলে মাল করি পকেটে নিয়ে যেতে হবে। ডাঁটসে দোকানে ঢুকবেন, পয়সা দেবেন, খাবেন। তাহলে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে বেরোতে হবে। তো কবরের ঘরে যাবেন, সারা জীবনের মতো প্রস্তুতি কই আছে? কবরে যাবেন সারা জীবনের মতো প্রস্তুতিটা কই? কতটা নামাজ পড়েছেন, কতটা ইবাদত করেছেন? পয়সা তো আল্লাহ অনেক দিয়েছেন, হজে গেছেন, এখনো যাওয়া হয়নি, বয়স হয়নি হুজুর। বয়সটা হোক না, এখন তো ইনকামের টাইম হুজুর, শুধু ইনকাম করতে হবে, আখেরটা গুছিয়ে নিয়ে একটু তারপর বয়স হলে যাব। ওই বয়স হতে 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 পটলডাঙ্গায় চলে গেল, হজে আর যাওয়া হলো না। আছে না না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন আমাকে। এবারে গতবার আল্লাহ নিয়ে গেছিলেন, এবারও নিয়ে গেলেন। গিয়ে দেখে এলাম ভাই আমার, এই যত বুড়ো মানুষ, যত বুড়ো মানুষ ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, কোথাকার? ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, সারা বিশ্ব থেকে যত হাজি আসছে সব ইয়ং, একেবারে তরতাজা যুবক। আপনি যদি বুড়ো বয়সে 70 বছর 80 বছর বয়স হলে হজে যাবেন ঠিক করেন, আপনি ওই হাজারে আসওয়াদ চুম্বন দিতে পারবেন? সেখানে এই তরতাজা লোকগুলো সব ভাই আমার, বিরাট বিরাট চেহারা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সাউথ আফ্রিকা লোক, বিরাট তাদের শরীর, তাদের পাশে দাঁড়ানো যাবে না, চুম্বন দেবেন কি করে? আপনার তো দাঁড়ানোর ক্ষমতা নেই, একটা ধাক্কা আমাদের ছিটকে পড়ে যাবে। তাহলে একটু তরতাজা যুবক অবস্থায় গেলে তবু চান্স পেতে পারেন, বুঝতে পারছেন? যদি আপনি ইয়ং বয়সে না যান, তাহলে আপনি গারে হেরা, জাবালে নূর, যে পর্বতে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল, প্রথম সূরা আলাকের 5টা আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনাদের মনে আছে ভাই আমার, দোস্ত আমার, সেই সূরা আলাক প্রথম যে কোরআন মাজিদ নাজিল হয়েছিল, যে পাহাড়ের গুহাতে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই আমার দীর্ঘদিন ধরে আল্লাহর ধ্যানে ইবাদতে মশগুল ছিলেন, সেই পাহাড়ের সেই জায়গাটা দেখা নসিব হবে তো দেখতে মন চায় না? আপনি সেই জায়গায় গেলেন, অথচ আপনি দেখতে পাচ্ছেন না। পাহাড়ে উঠতে হবে অন্তত 2.5-3 ঘন্টা, আমাদের মতো এই রুগা পাতলা শরীরের 2.5-3 ঘন্টা লাগে। তাহলে 70 বছর বয়স হলে উঠতে কিরম হবে বুঝতে পারছেন? সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, তো উঠতে পারবে কিনা বলা মুশকিল। ইয়ং বয়সে যেতে হবে। জাবালে সুর, সুর পাহাড়, গারে সুর, সুরে সুর গুহা, ভাই আমার এই সুর গুহাতে উঠতে গেলে, যে গুহাতে আল্লাহর নবী আত্মগোপন করেছিলেন হিজরতের সময় 3 দিন 3 রাত, যে গুহাতে আল্লাহর নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করেছিল, সেই পাহাড়টার সেই গুহাটা আপনি দেখতে পাবেন না, যে গুহাটা আল্লাহর নবীকে আশ্রয় দিয়েছিল।
আর মাকড়সা জাল বুনে দিয়েছিল, কবুতরের ডিম পেড়ে দিয়েছিল। এই যে মোতাবাররাক সেই সুর, গুহাগারে সুর, এটা আপনি দেখতে গেলে আপনাকে ইয়ং বয়সে যেতে হবে, না হলে আপনি কেমন করে উঠবেন? 2.5-3 ঘন্টা উঠতে সময় লাগে। এই রুগা পাতলা ইয়ং ছেলেদের সময় লাগে, আর বয়স্ক 70 বছর 80 বছরের মানুষদের উঠতে পারবে? সারা জীবন শুধু টাকা, গাড়ি, বাড়ি, জমি জায়গা, কারবার, এই সব নিয়ে আমরা পেরেশান হয়ে যাচ্ছি। বন্ধুরা আমার, আজকের এই জলসা কেন? একটু এহসাস দেওয়ার জন্য, একটু আপনার হৃদয়ে চিন্তা ঢেলে দেওয়ার জন্য, একটু বিবেকের সঙ্গে লড়াই করার জন্য। হ্যাঁ রে, এতদিন তো ঠিক মতো নামাজ পড়লাম না, আর সময় নাই, চারিদিকে ফিতনা ফাসাদ চলছে, নামাজটা ছেড়ে দিতে পারি না, আজ থেকে প্রতিজ্ঞা করছি নামাজ পড়ব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন, মুসলমানের ঘরেতে পয়দা দিয়েছেন, ইমানদারের ঘরেতে পয়দা দিয়েছেন। ছোট্ট বেলা থেকে আপনার আমার বাপ আপনাকে আমাকে মক্তবে ভর্তি করেছেন, ছোট্ট বেলা থেকে আপনার আমার বাপ আপনাকে আমাকে মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছেন। ছোট্ট বয়সে যখন আপনি ভালো করে কথা বলতে পারেন না, সেই বয়সে আপনাকে মসজিদে ইমাম সাহেব আপনাকে পড়াচ্ছেন, বান্দা পড়ো, হে বাচ্চা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে তরুণ যুবকেরা, কত বড় আপনি সৌভাগ্যবান, আল্লাহ আপনার কত সম্মান দিয়েছেন। ছোট্ট বয়স থেকে আপনি আলিফ বা তা সাপ, আলিফ বেতে এসে পড়ছেন, আপনি কোরআন মাজিদ পড়ছেন। ছোট্ট বয়স থেকে আপনি জুম্মার দিনে আপনার আব্বা আপনার হাতটাকে ধরে ধরে মসজিদের শেষ কাতারে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছেন, আপনি সকলের সঙ্গে জুম্মার দিনে 2 রাকাত নামাজটা আদা করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত সৌভাগ্যবান করেছেন। আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, কোরআন পেয়েছি, তেলাওয়াত পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, পবিত্রতা পেয়েছি, ভাই আমার, দোস্ত আমার, সালাম পেয়েছি, মুসাফা পেয়েছি। হে তরুণ যুবকেরা, কিন্তু কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, ম্যাগারি মিলার, মাইকেল জ্যাকসন, ইলিমাম, ভাই আমার, দোস্ত আমার, ব্রেইনের কথা চিন্তা করুন। হে জওয়ান যুবকেরা, ব্রেইনের নামটা আপনাদের মাঝখানে কেন বললাম? এটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অল্প কিছুদিন আগে ইন্টারনেটে ভাইরাল হয়েছে, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে, ব্রেইনের নামটা মনে পড়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ব্রেইন একজন পৃথিবী বিখ্যাত মানুষ, বাড়ি হলো অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার ভাই আমার, অস্ট্রেলিয়ার বাবা, ভাই আমার, দোস্ত আমার, অস্ট্রেলিয়ার বুকে একটা বৃদ্ধাশ্রমে ব্রেইন থাকতেন। ব্রেইন একজন বৃদ্ধ মানুষ, তিনি অস্ট্রেলিয়ার ভাই আমার কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে ভাই আমার একটা বৃদ্ধাশ্রমে তিনি থাকতেন। ওই বৃদ্ধাশ্রমের পাশে একটা মসজিদ ছিল বাবা, ওই মসজিদে ঈদের দিনে মুসল্লিরা নামাজ পড়তে যায়, মুসল্লিরা ঈদের দিনে নামাজ পড়তে যায়। ব্রেইন তো মুসলমান নয়, সে আছে বৃদ্ধাশ্রমে, সে ছোট্ট থেকে কোরআন পায়নি, নামাজ পায়নি, দিন পায়নি। অধিকারের মানুষরা বয়স হয়ে গেলে সব তো শহর এলাকা একাকী হয়ে যায়, বুঝতে পারছেন? ছেলে একদিকে চাকরি করতে চলে গেছে, বৌমা আর একদিকে চলে গেছে, নাতি পুতা আর একদিকে চলে গেছে, ঘরে কেউ নাই। তো ওই বুড়ো মানুষ মুরব্বির ভালো লাগে না, তাই তারা স্বইচ্ছায় বৃদ্ধাশ্রমে চলে যায়, নিজের ইচ্ছায় টাকা দিয়ে খায় দায়, সেখানে সেবা করার লোকজন আছে, সেবক সেবিকা, তারা সেবা যত্ন করে, টাইমে খায়। আর ওখানে অনেক বুড়ো বৃদ্ধা মানুষদের পাই, তাদের সঙ্গে গল্প গুজব, একটা বন্ধুত্ব, একটা ওঠা বসা, একটা পরিবেশ বিশাল। মানে যেমন তেমন আমাদের দেশের এই যে ছোটখাটো বৃদ্ধাশ্রম, সেখানে থেকে অবস্থা খারাপ থাকলে আরো কষ্ট হয়, এরা হচ্ছে আরাম আয়েশের জন্য যায় বৃদ্ধাশ্রমে। ব্রেইন একজন জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন
ভাই আমার দোস্ত আমার, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বাবা, কুইন্সল্যান্ড রাজ্যের ভাই আমার দোস্ত আমার, বিখ্যাত একটা মসজিদের পাশে ব্রেইন থাকে বৃদ্ধাশ্রমে। ভাই আমার দোস্ত আমার, ওই পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে ঈদের দিনে নামাজ হচ্ছে, ঈদের দিনে নামাজ পড়া হবে, ঈদের উৎসব চলছে। ঈদের দিনে মুসলমানদের আনন্দ বেশি না কম? যারা বলেন বেশি না কম হয়? ঈদ মানে কি? খুশি। ঈদ মানে খুশি। আর ঈদের দিনে দুঃখ করতে আছে বাবাজি, ঈদের দিনে কষ্ট পেতে আছে। ঈদের দিনে কি দেখবেন, কে খুশিতে আছে কে খুশিতে নাই। যদি কেউ খুশিতে না থাকে, রাসূল বলছেন তুমি তার চোখের পানি মুছিয়ে দাও, তার অন্তরে খুশিটা ভরিয়ে দাও। হে তরুণ যুবকেরা, ঈদের দিনে কোনো ইমানদার যেন খুশি ছাড়া অখুশিতে না থাকে। ঈদের দিনে একটা বাচ্চা ছেলের কথা মনে আছে তো? রাসূলের কাছে এসেছিল একটা বাচ্চা ছেলে, কাঁদতে কাঁদতে এসেছিল, এতিম বাচ্চা, বাপ ছিল না মা ছিল না। হে জওয়ান যুবকেরা, দয়ার নবীর আখলাক, দয়ার নবীর চরিত্র, রাসূল কি বলেছেন? ঈদ মানে হলো খুশি। মুসলমানদের সবচেয়ে বড় ঈদ দুটো, ঈদুল ফিতর, ঈদুল জুহা। কিন্তু মনে রাখবেন, যে নবী আমাদের খুশি দিলেন, সেই নবী, বিশ্ব নবী যখন পৃথিবীতে এসেছেন, সেই নবীর জন্য মুসলমান খুশি হবে না বেজার হবে? সেই নবীর জন্য বিশ্ব নবী যখন পৃথিবীতে এসেছেন, সেই নবীর আগমনটাকেও বলা হয় ঈদ। অর্থাৎ নবী এসেছেন যে মাসে, সে মাসে আমরা করি ঈদে মিলাদুন নবী, অর্থাৎ নবীর আগমনের খুশি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই জন্য আমরা বলি সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। মনে রাখবেন, তবে প্রথাগতভাবে মুসলমানদের দুটো ঈদ, একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল জুহা। ভাইরা আমার তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সামনে এসে নবীর খেদমতে একটা বাচ্চা ছেলে এসে হাজির হয়, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী ওয়াজ করছিলেন। কি করছিলেন? ওয়াজ করছিলেন। ওয়াজ করা বন্ধ করে দিলেন। আপনাদের মনে আছে ঘটনাটা? আমি শুধু টাচ দিচ্ছি, একটু ব্রেইনের কথা বলছিলাম, আবার চলে আসছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী ওয়াজ করছিলেন। দেখুন মুসলমান, চিন্তা করুন, আপনি ভালো খাবার খাচ্ছেন, রাসূল বলছেন ওই বান্দা, ওই উম্মতটা সে প্রকৃত মুসলমান নয় যে ভালো খাবার খায় আর তার প্রতিবেশী অনাহারে দিন কাটায়। আপনি ভালো খাবারটা বাড়িতে তৈরি করে খান আর আপনার প্রতিবেশী অনাহারে দিন কাটায়, আপনি প্রকৃত মুসলমান হতে পারলেন না। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী ওয়াজ করছিলেন। নবী যখন ওয়াজ করেন, সাহাবারা মনোযোগ দিয়ে শোনেন, এমন মনোযোগ দিয়ে শোনেন, আকাশের পাখিগুলো সাহাবাদের কাঁধে এসে মাথায় এসে বসে যায়। সাহাবীরা বুঝতে পারে না পাখি আমাদের কাঁধে এসে বসেছে, মাথায় এসে বসেছে, আর পাখি বুঝতে পারে না আমি কোনো মানুষের শরীরে বসে গিয়েছি। জোরে হবে না? এইরকম ওয়াজ শুনতে, এইরকম আলোচনা নবীর মাহফিলটা। আমরা ওয়াজ যখন করি, আপনারা শোনেন, যেমন আমাদের ওয়াজ তেমন আপনাদের শোনা। একটা কিছু ঘটলি মাঠ টান খেচে দেবো, ওরে কি হলো রে, ছুট। হুজুর বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও চললো। এখন আমাদের যেমন বলা, আপনারা তেমন শোনা, সব বদলে গেছে। আগে নানাজান ছোট হুজুর কেবলা যখন জলসায় আসতেন, লোকে এখনো বলে হুজুর, বয়স্ক মানুষগুলো নানাজানের কথা বলতে গিয়ে কেঁদে ফেলে, বলে হুজুর আপনার নানাজান আসতেন, আমরা 8 কিলোমিটার 10 কিলোমিটার ওয়াজ শুনতে যেতাম, হুজুর যখন ওয়াজ করতেন, আহারে কি ওয়াজ শুনতাম আমরা। বুঝতে পারছেন? এখন সেই ওয়াজ কোথায় ভাবছি, আর সেই শ্রোতাই বা কোথায়? বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে বললেন, বাবা ছেলে কাঁদছো কেন বাবা? আজকে ঈদের দিনে চোখে কেন পানি? এতিম বাচ্চাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আজকে ঈদের দিনে, খুশির দিনে, আজকে আনন্দের দিনে আমি এতিমের জ্বালা যন্ত্রণা, এতিম নবী ছাড়া আর তো কেউ বুঝবে না। তাই আমি দুনিয়ার কোনো মানুষের কাছে আমার দুঃখ যন্ত্রণার কথা না শুনিয়ে আমি এতিমের জ্বালা যন্ত্রণা এতিম নবীর কাছে হাজির করেছি। আল্লাহর নবী জরুরি আলোচনা বন্ধ করলেন, এত গুরুত্বপূর্ণ আলোচনা ওয়াজ বন্ধ করলেন। বাচ্চাটিকে, ছোট্ট 6 বছরের বাচ্চাটিকে কোলে তুলে নিলেন, আদর করলেন, চুমু খেলেন। সঙ্গে সঙ্গে হাদিসের ভাষায় এসেছে, হাদিসের মধ্যে এসে গেছে, প্রথম যেটা নবী করেছিলেন কোনো কথা জিজ্ঞাসা না করেন সঙ্গে সঙ্গে নবী আমার ওই কান্নায় রত বাচ্চাটাকে এ গালে একটা চুম্বন স্নেহপূর্ণ, ওই গালে একটা স্নেহপূর্ণ চুম্বন দান করেছিলেন। তারপরে বলেছিলেন, হে বাচ্চা তুমি কাঁদছো কেন? লেমা, লেমা কি জন্য তোমার এই অবস্থা? কেন তুমি কাঁদছো? কেন তুমি কাঁদছো? লেমা তুম কি কাপ, কেন তুমি কাঁদছো? কেন তুমি কাঁদছো বাবা? ভয়। এমন সময় বাচ্চাটি যখন দুঃখের কথা, কষ্টের কথা শুনিয়েছিল, তার আজকের আনন্দের দিনে দুঃখ দুর্দশার সীমা পরিসীমা নাই। আজকের দিনে আমি বাচ্চা, আমার জন্মদাতা বাপ নাই, আমার জন্মদাত্রী, আমার গর্ভধারিণী মা নাই, আমার দুঃখ দুর্দশার সীমা পরিসীমা নাই। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, বাবা ছেলে কেঁদো না, আমি রাসূলুল্লাহ এতিম, আমি তোমাদের নবী এতিম। আচ্ছা বাবা, আজকের দিনে আমি রাসূলুল্লাহ যদি তোমার বাপ হয়ে যাই আর আম্মা জান আয়েশা যদি তোমাদের মা হয়ে যায়, তাহলে বাচ্চা তুমি কি আজকে ঈদের দিনে খুশি হতে পারো? বাচ্চাটি সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এর থেকে ভালো কপাল, ভালো তাকদীর আমার ছাড়া আর কার হতে পারে? এর থেকে খুশ খবরি, এর থেকে খুশ তাকদীর, ভালো তাকদীর, এর থেকে ভালো কপাল আর কি হতে পারে? জোরে হবে না? আল্লাহর নবী কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, বাচ্চাটিকে কোলে করে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, দেখো আজকে খুশির দিনে কি নিয়ে এসেছি। আম্মা জান আয়েশা বললেন, হুজুর কি নিয়ে এসেছেন? বলে, দেখো একটা এতিম বাচ্চাকে নিয়ে এসেছি। আম্মা জান আয়েশা বললেন, খুব ভালো করেছেন। আল্লাহর নবী বললেন, হে আয়েশা, হে আমার সহধর্মিনী, হে আমার জাওজা, হে খাতুনে, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হে উম্মুল মুমিনিন, মোমেনদের আম্মা জান আয়েশা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকের দিনে আমি খুশির দিনে, আনন্দের দিনে এই এতিম বাচ্চাটাকে তুলে নিয়ে এসেছি। এই এতিম বাচ্চার দুঃখ যন্ত্রণার কথা শুনেছি, এই এতিম বাচ্চার দুঃখ যন্ত্রণার কথা শুনে আমি এতিম নবীর আমার কষ্টের কথা মনে পড়ে যায়। আমারও বাপ ছিলেন না, আমারও মা ছিলেন না, ছোট্ট থেকে আমি এতিম অবস্থায় লালিত পালিত হয়েছি। হে বিবি আয়েশা, শুনে রেখে দাও, আজকের আনন্দের দিনে, খুশির দিনে এই এতিম বাচ্চার চোখের পানিটা মুছিয়ে দিয়ে আমি রাসূলুল্লাহ আখিরি জামানার পয়গম্বর, আমি এর বাপ হয়ে গিয়েছি। জগৎ জননী মা, তুমি কি এর আম্মা জান হতে পারো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকের দিনে, আনন্দের দিনে আপনি যদি ওর আব্বা হতে পারেন, আমি জগৎ জননী মা, আমি আয়েশা নিশ্চয় ওর আম্মা জান হয়ে গেলাম। হে তরুণ যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট 6 বছরের বাচ্চাটিকে কোলে নিলেন, এগালে চুম্বন, ওগালে চুম্বন দিলেন। তার শরীর থেকে ভাই আমার নোংরা বের হচ্ছিল, তার পোশাকগুলো ছেঁড়া ফাটা ছিল, তার চোখ থেকে পানি ঝরছিল, তার নাকে ছিল সর্দি। এই রকম একটা বাচ্চা, তার শরীরে ছিল ময়লা, চোখে পানি, নাকে সর্দি, গায়ে গা দিয়ে সৌগন্ধ নয় বরং কিছু দুর্গন্ধ হালকা, পোশাকগুলো ছেঁড়া ফাটা, নোংরা। হে জওয়ান যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আম্মা জান চলে গেলেন, গোসলখানায় নিয়ে গেলেন, বাচ্চাটিকে পরিষ্কার করলেন, লাইয়ে দিলেন, গোসল করিয়ে দিলেন, পরিষ্কার কাপড় পরিয়ে দিলেন, গায়ে হাতে বাবা ভাই আমার সুন্দর করে সাজিয়ে দিলেন, মাথাটা আঁচড়ে দিলেন, নতুন পোশাক পরিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, বাচ্চাটিকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বললেন, বাবা ছেলে, আজ থেকে তুমি আর বলবে না তোমার বাপ নাই মা নাই, আমি আয়েশা তোমার মা হলাম, আর জগতের শেষ নবী আখিরি জামানার পয়গম্বর তোমার আব্বা জান। তোমার মতো এত ভালো কপাল পৃথিবীর আর কারো নাই। বাবা ছেলে, আজ থেকে তুমি আর কাঁদবে না, তুমি আর কখনো বলবে না তোমার বাপ নাই তোমার মা নাই। আমি তোমাকে সাজিয়ে দিলাম বাবা, ভালো পোশাক পরিয়ে দিলাম বাবা, মাথাটা আঁচড়ে দিলাম বাবা, গায়ে খুশবু লাগিয়ে দিলাম বাবা। এখন তুমি যাও যাও। কিছু সময় আগে মদিনার বাচ্চারা তোমাকে দেখেছিল, তোমাকে কাঁদতে দেখেছিল, তোমার শরীরে নোংরা দেখেছিল, তোমার চোখ দিয়ে পানি দেখেছিল, তোমার নাক দিয়ে সর্দি দেখেছিল, তোমার গা দিয়ে দুর্গন্ধ দেখেছিল। যাও যাও, তাদের গিয়ে দেখিয়ে আসো। এখন তুমি বাপ পেয়েছ, এখন তুমি মা পেয়েছ, মদিনার বাচ্চাদের গিয়ে খবরটা জানিয়ে দিয়েছ। জোরে হবে না, জোরে হবে না। ছোট বাচ্চাটা ঈদের দিনে আনন্দ করতে করতে সুন্দর পোশাক পরে মদিনার বাচ্চাদের মাঝখানে গেল। মদিনার বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে বলে, হ্যাঁ তোর তো কিছু সময় আগে দেখলাম ছেঁড়া ফাটা পোশাক ছিল, তুই কাঁদছিলিস, চোখ দিয়ে পানি ঝরছিল দুঃখে কষ্টে, নাক দিয়ে সর্দি, গা দিয়ে দুর্গন্ধ, এখন তোর এত সুন্দর পোশাক পরিচ্ছদ কে করে দিল, সাজিয়ে গুছিয়ে কে দিল? হে তরুণ যুবকেরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ওই বাচ্চাটি তখন আনন্দের অশ্রু আবার বিসর্জন দিল, আনন্দের কান্না আবার কাঁদতে কাঁদতে বলল, হে মদিনার বাচ্চারা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, কিছু সময় আগে আমার বাপ ছিলেন না, কিছু সময় আগে আমার মা ছিলেন না, আমার দুঃখ দুর্দশার সীমা পরিসীমা ছিল না, আমার কষ্টের দুঃখের সীমা পরিসীমা ছিল না। এখন আমি এমন বাপের বাপ পেয়েছি, এমন মায়ের মা পেয়েছি, যে বাপ যে মা পৃথিবীর জমিনে আর কখনো কেউ তা পাবে না। মদিনার বাচ্চারা বলেছিল, বা তোর বাপকে, বাবা তোর মাকে একটু নামটা বল। সেই সময় ওই বাচ্চাটি বলেছিল, আমার বাপ হলেন জগতের শেষ নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আমার আব্বা জান। আর উম্মাহাতুল মুমিনিন, জগতের মুমিনদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আমার আম্মা জান। এমন সময় মদিনার বাচ্চাগুলো আনন্দে কাঁদতে গিয়ে বলেছিল, হাই রে হাই, আজকে ঈদের দিনে যদি আমাদেরও বাপ না থাকতেন, মা না থাকতেন, তাহলে আমরাও তোর মতো আল্লাহর নবীকে আমাদের বাপ হিসাবে পেতাম, আর আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশাকে আমাদের মা হিসাবে পেয়ে যেতাম। জোরে হবে না। আল্লাহর নবী মানুষের কষ্ট দূর করেছে, চোখের পানি মুছিয়ে দিয়েছে। তুমি যখন ভালো খাবার খাবে, পাশের বাড়ির গরিবটার বাড়িতে পাঠিয়ে দেবে। যদি তোমার পাঠানোর ক্ষমতা না থাকে, যদি মনে হয় তার ঘরে পাঠালে তোমার খাবার কমে যাবে, তোমার তাদের ছেলেদের কাছে খাবারটা দিলে তোমার ছেলেরা খেতে পাবে না, তাহলে ভালো খাবার যখন খাবে, গরিবের বাচ্চারা যেন জানতে না পারে এমন ভাবে খাও। কার নির্দেশ? রাসূলের নির্দেশ। আর আমরা একটু ভাবুন তো দেখি, আমার ছেলেটা খুব ভালোভাবে থাকে, ভালোভাবে খায়, ভালোভাবে ঘোরে, যার বাড়িতে অনাহারে ওয়ার্তাহারে দিন কাটায়, যার বাড়ির ওই গরিবের বাচ্চাটা তার বাপ নাই মা নাই, তাদের কথা আমরা কতটা চিন্তা করি। ঈদ খুশি, এই ঈদের দিনে ব্রেইলের কথা বলছিলাম, যিনি কোরআন পাননি, রাসূল পাননি, হাদিস পাননি, নামাজ পাননি, সুন্নাত পাননি, সেই ব্রেইল পাশেই হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকেন, আর পাশেই হচ্ছে বড় মসজিদ। মুসলমানরা মসজিদে নামাজ পড়তে যায়।
অন্যান্য দিন আজান হয়, নামাজ পড়ে চলে আসে। আজকে ঈদের দিন একটু খুশির দিন, একটু আনন্দটা বেশি না কম? জোরে বলেন বেশি। পাশেই তো বৃদ্ধাশ্রম, তো ব্রেইল সেখানে আছে। এই মুসলমানদের ঈদের খুশির আগে গজল, নাতে রাসূল, একটু হইচই, বক্তৃতা, লেকচার, অনেক কিছু। তো ব্রেইল এত চিৎকার আর সহ্য করতে পারছে না, বৃদ্ধাশ্রমে আছে, এত হইচই সহ্য করতে পারছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আপনার তাকদীর কত ভালো। আমরা নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, রাসূল পেয়েছি, দ্বীন পেয়েছি, ওযু পেয়েছি, শরীয়ত পেয়েছি, হাদিস পেয়েছি, তাফসীর পেয়েছি, ওলিয়া উলিয়াদের পেয়েছি, আলেম ওলামাদের পেয়েছি, দাড়ি পেয়েছি, জুব্বা পেয়েছি, টুপি পেয়েছি, পাক পবিত্রতা পেয়েছি। ব্রেইল তো সে সব জানে না, সে সব পায় না। সেই ঈদের নামাজে ভাই আমার ঈদের দিনে আওয়াজ চিৎকারের জন্য বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে এসেছে, মুসলমানদের মসজিদের দিকে এসেছে, মনে তার রাগ, সে রাগান্বিত হয়ে এসেছে। আজকে এত হইচই এরা কেন করছে? আজকে এত কেন চিৎকার চেঁচামেচি, নাত, গজল, ওয়াজ, নসিহত, বক্তৃতা, লেকচার? হে তরুণ যুবকেরা, ব্রেইল রাগান্বিত হয়ে বৃদ্ধাশ্রম থেকে বেরিয়েছে, বলতে এসেছিল মসজিদের সামনে, বাবা তোমরা আওয়াজটা কম করো, চিৎকারটা কম করো, হইচইটা কম করো। এ কথা বলার জন্য ব্রেইল যখন মসজিদের সামনে আসে, হে জওয়ান যুবকেরা, মসজিদের সামনে এসে মুসলমানদের কাজকর্মগুলো দেখে ব্রেইল আমার কোনো কথা বলতে পারে না। হে তরুণ যুবকেরা, ব্রেইল 50 মিনিট ধরে, দীর্ঘ 50 মিনিট ধরে ম্যাগাজিনে নিউজটা হয়েছে বাবা, খবরটা এসেছে, ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ব্রেইল তখন 50 মিনিট ধরে মসজিদের সামনে দাঁড়িয়ে থেকেছেন, মসজিদের সামনে দাঁড়িয়ে মুসলমানদের কাজকর্মগুলো দেখেছেন, মুসলমানদের ঈদের নামাজ দেখেছেন, মুসলমানদের একত্রিত হওয়া দেখেছেন, মুসলমানদের ঈদের নামাজের সিস্টেমটা দেখেছেন, মুসলমানদের খুতবাটা শুনেছে বাবা, মুসলমানদের লেকচার, বক্তৃতাটা শুনেছেন, মুসলমানদের নামাজটা কেমন ভাবে পড়ছে সেটা দেখেছেন। নামাজের পরে তারা মুআনেকা করছেন, তারা বুকে বুকে মিলছেন। এই যে ভাই আমার মনের মিলটা, ভাই আমার দুঃখ দুর্দশা, দুঃখ কষ্ট যন্ত্রণাটাকে মুছে ফেলছেন, একে অপরের সঙ্গে মুলাকাত করছেন। এই সুন্দর মিলামেশা, ভালোবাসা, এই মহাব্বতটা ব্রেইল দেখেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ঈদের নামাজ দেখে, মসজিদের পরিবেশ দেখে 50 মিনিট ধরে লক্ষ্য করার পর ব্রেইল এসেছিল চিৎকার হইচই বন্ধ করার জন্য। মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, আমি এসেছিলাম এই করার জন্য, কিন্তু 50 মিনিট ধরে আমি ঈদের নামাজ দেখলাম, মুসলমানদের কালচার, চালচলন, আখলাক দেখলাম, আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি এসেছিলাম যেটা করতে, করছি তার উল্টো কাজ। আমি এসেছিলাম বারণ করতে, এখন আমি ইসলামের বিরুদ্ধে কথা বলতে এসেছিলাম, এখন আমি ইসলাম গ্রহণ করে নিলাম। পড়িয়ে দিন, পড়িয়ে দিন মহাবাণী, মহাকালেমা। জোরে হবে না? জোরে হবে না? তাহলে ইসলামের সৌন্দর্য আপনার আমার জন্য নামাজ। ব্রেইল কি দেখেছিল? একজন ইমাম নামাজ পড়াচ্ছে, এতক্ষণ তারা গজল, নাত, ওয়াজ, নসিহত, লেকচার, বক্তৃতা, এটা ওটা নিয়ে ব্যস্ত ছিল। এখন একজন নামাজ পড়াচ্ছে, সাইলেন্স জোন, একবারে পিনলেস, কোনো আওয়াজ নাই। একজন ইমাম নামাজ পড়াচ্ছে, তার অনুসরণ করে হাজার হাজার মানুষ কোনো সাইলেন্স, আওয়াজ ছাড়া নামাজ পড়ছে, কোনো শব্দ হয়নি। কি সিস্টেম মুসলমানদের! নামাজ পড়া হয়ে গেল, তারা একে অপরের মধ্যে বুকে বুকে কোলাকুলি করছে, মুআনেকা করছে, মিল, মাহাব্বত, ভালোবাসা। কি সুন্দর ইসলামের সিস্টেম! ইসলামের সৌন্দর্য দেখে ব্রেইল আর থাকতে না পেরে কালেমা পড়ে রাসূলের, ভাই আমার, কালেমা পড়ে আল্লাহর উপর একত্ববাদ স্বীকার করে ঈমানদার হয়ে গেলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে ভাবুন তো দেখি, ব্রেইল, কোরআন ছিল না ব্রেইলের কাছে, ব্রেইলের কাছে দ্বীন ছিল না, শরিয়ত ছিল না, রাসূল ছিল না, আল্লাহ ছিল না।
ওলি আউলিয়ারা ছিল না, আলেম ওলামারা ছিল না, নামাজ ছিল না, সুন্নত ছিল না, কিন্তু আমার আপনার কাছে আল্লাহ আছে, আমার আপনার কাছে রাসূল আছে, আমার আপনার কাছে কোরআন আছে, আমার আপনার কাছে হাদিস আছে, আমার আপনার কাছে আলেম ওলামারা আছে। কিন্তু তারপরেও আমরা নামাজের মতো নামাজ পড়ছি না, রাসূলের সুন্নতের মতো সুন্নতগুলো আদা করছি না। আমি একটু আজকে ভাবতে বলবো, একটু একটু চিন্তা করুন। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? তাহলে আল্লাহর ভয় যদি বুকে থাকে, পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সাময়িক যেটা ক্ষতি হবে ওটা আসলে ক্ষতি নয়, ওটার মধ্যেই ভালো জিনিস নিহিত আছে। মনে রাখবেন, সাময়িক ইমানদাররা যেটা ক্ষতি মনে করে লোকে, ইমানদার মানুষ নামাজ পড়ে তার ক্ষতি হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম নাম শুনেছেন তো? একজন পয়গম্বর ছিল না? ছিল না? জোরে বলেন, একজন পয়গম্বর ছিল না? ছিল না? হযরত আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরটাই পোকা হয়ে গিয়েছিল, হয়নি? কি জোরে বলেন? তার তিনি কি পাপী মানুষ ছিলেন, খারাপ মানুষ ছিলেন? মনে রাখবেন, আল্লাহ পরীক্ষা নিয়েছিল। একজন পয়গম্বর ছিলেন, একজন বাদশা ছিলেন। ইমানের পরীক্ষা, ইমানের টেস্ট কতটা, ইমানের শক্তি কতটা, কতক্ষণ সবর করছে। কারণ আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম সমস্ত সবাই তাকে ছেড়ে চলে গেল। শরীরে পোকা হয়ে গিয়ে এমন দুর্গন্ধ যে মানুষ তাকে আর পাশে রাখতে চায় না। তিনি অনেক দূরে চলে গেলেন। একমাত্র তার একজন স্ত্রী তার সাহায্যে ছিলেন। ভাই আমার, যখন তার পোকা শরীরে চলতে 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 জাবান পর্যন্ত চলে এলো, জাবানে যখন উঠে গেল, তখন তিনি একমাত্র আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। তখন বলেছিলেন, আল্লাহ এবারে তুমি আমার জাবানে দিয়ে দিচ্ছ, আমি যে জাবান দিয়ে তোমাকে ডাকি, পোকায় যদি আমার জাবানটাকে নষ্ট করে দেয়, আমি তোমাকে কেমন করে ডাকবো? জোরে হবে না? আল্লাহ বললেন, আইয়ুব তুমি তাহলে আমার কাছে শেষে দোয়া চাইলে, যাও ওই পানি, একটা পানি, আমি ডিটেলস বলছি না, ওই পানিতে গোসল করো। ওই পানিতে গোসল করার সঙ্গে সঙ্গে সারা শরীরের পোকাগুলো সব ঝরে চলে গেল। সারা শরীরের ক্ষতস্থানটা আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় সুন্দর করে আগের মতো বানিয়ে দিলেন। তাহলে ঈমানদারকে আমার আল্লাহ পরীক্ষা নেয়। আপনি বলবেন, হুজুর ফিলিস্তিনের মুসলমানদের কপালে এত দুঃখ কেন, তাদের এত কষ্ট কেন, তারা এত মারা যাচ্ছে কেন, তারা এত শহীদ হচ্ছে, তারপরেও এত ভিডিও যে ভাইরাল হচ্ছে, একটা ভিডিওতে দেখেছেন তারা আল্লাহর উপর নারাজ হয়ে আল্লাহকে গালাগালি করছে? দেখেছেন? এই দেখেছেন একটাও কেউ? আল্লাহ আমরা তোমাকে ডাকি, তোমার ইবাদত করি, আমাদের মেরে ফেলতে তুমি দেখতে পাচ্ছ না? একটাও বলেছে? যেটা বলেন বলেছে? বলেনি। বরং তারা বারবার আল্লাহর কাছে শুকরিয়া করেছে, আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদা করি, আমার আল্লাহর কাছে শুকরিয়া আদা করি, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি জালিমদের বদলা নাও, আল্লাহ তুমি জুলুমের অবসান ঘটাও, এ আল্লাহ আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, আল্লাহ আমাদের হেফাজত করবেন। তারা সর্বদাই এত মুসিবতে পড়েও, এত কষ্টে পড়েও একবার গাজার উত্তর থেকে দক্ষিণে যায়, একবার দক্ষিণ থেকে উত্তরে আসে, একবার উত্তর থেকে পশ্চিমে যায়, একবার পশ্চিম থেকে দক্ষিণে আসে।
এই ছোট্ট ঘেরাটোপের মধ্যে মাত্র 42 কিলোমিটার, 42 বর্গ কিলোমিটার। ভাই আমার এই ছোট্ট 42 কিলোমিটারের মধ্যে মাত্র অল্প জায়গার মধ্যে তারা এই মাথা থেকে ও মাথা জায়গায় ভাই আমার কাপড় চোপড় বাসনপত্র নিয়ে ছুটছে, বাচ্চা কাচ্চা নিয়ে আবারও মাথা থেকে মাথা ছুটছে। কখন তাদের মাথায় বোমা পড়ছে, অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে, অ্যাম্বুলেন্সে বোমা ফেলছে, হসপিটালে আছে, হসপিটালে বোমা ফেলছে। জালেম ইসরাইল, অভিশপ্ত ইসরাইল। আমার আল্লাহ ইসরাইলের চরিত্রকে সারা পৃথিবীর 200 কোটি শুধু নয় 700 কোটি মানুষের কাছে দেখিয়ে দেওয়ার জন্য ভাই আমার আজকে ফিলিস্তিনের উপর পরীক্ষা চলছে। হে ফিলিস্তিনবাসী, তোমরা মারা যাবে, মনে রাখবে তোমাদের উপর আমি পরীক্ষা নিচ্ছি। মানুষের শরীরটা তো খোলস, আসল তো আত্মা, সেই আত্মা তো ক্ষতি করতে কেউ পারবে না, সেই রুহের তো ক্ষতি করতে কেউ পারবে না। রুহটাকে আমি আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেব, এই পৃথিবীর থেকে, এই দুনিয়ার থেকে। সেই জগৎ আমার আল্লাহ বলছেন অনেক উত্তম, অনেক ভালো জায়গা। বান্দারে এই পৃথিবীর জগতের থেকে ওই জগৎটা অনেক ভালো, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, শুনে রেখে দাও, হে ফিলিস্তিনের মুসলমানেরা, তোমাদের খোলসটা তো শুধু শরীর, কিন্তু আত্মাকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। মনে রাখবে তোমাদেরকে দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে, সারা পৃথিবীর বুকে বুঝিয়ে দেওয়া হচ্ছে ইসলাম সত্য, মুসলিম সত্য, কোরআন সত্য। এই ইহুদিবাদ যারা আজকে ভাই আমার ধর্মের নাম নিয়ে যারা আজকে হাজার হাজার মানুষকে হত্যা করছে, 700 কোটি মানুষ দেখে নিক যে এরা আসলে সত্য নয়, ইসলাম সত্য। আপনারা জানেন বহু মানুষ এমন সকল খবর আমাদের কাছে আসেনি, বহু মানুষ ফিলিস্তিনের ঈমানদারদের সবর, ফিলিস্তিনের ঈমানদারদের ধৈর্য দেখে তারা ঈমান কবুল করছে। আপনি জানেন কি জানেন না, ভাই আমার ব্রিটেনের একজন বিখ্যাত ইউটিউবার, যার ইউটিউবে ভাই আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, এই রকম একজন বিখ্যাত ইউটিউবার, তিনি নিজে বিবৃতি দিয়েছেন, আমি ফিলিস্তিনের মুসলমানদের ধৈর্য আর ঈমানের ক্ষমতা দেখে, শক্তি দেখে, তারা যদি আল্লাহর প্রতি এখনো ধৈর্য স্থাপন করেছে, আল্লাহর প্রতি ধৈর্য সবরের পরিচয় দিয়েছে, তারা মহান স্রষ্টার প্রতি বিশ্বাসে অটল আছে, আমি তাদের ঈমানের মজবুতি দেখে, আমি ব্রিটেনের বিখ্যাত ইউটিউবার, আমি থাকতে না পেরে প্রকাশ্য ভাই আমার মিডিয়ার সামনে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। আমার কাছে সেই বক্তব্যটা রাখা আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার আল্লাহ ঈমানদারদের পরীক্ষা নেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ ফিলিস্তিনের উপর রহমত নাজিল করবেন। কারণ ফিলিস্তিনের জন্য দোয়া চেয়েছেন কে? আপনার আমার রাসূল দোয়া চেয়েছেন। ভাইরা আমার, 1450 বছর আগে আমার আপনার নবী শামের জন্য দোয়া চাইলেন, আল্লাহ শামের উপর বরকত নাজিল করুন, শামের উপর বরকত নাজিল করুন। আবার নবী দোয়া চাইলেন ইয়ামানের উপর বরকত নাজিল করুন। আল্লাহর নবীকে বলা হলো নাজদের জন্য দোয়া চান, আল্লাহর নবী নাজদের জন্য দোয়া চাইলেন না। পরবর্তীকালে নবী বললেন নাজ থেকে অশান্তি তৈরি হবে, নাজ থেকে শয়তানের সিং বের হবে, নাজ থেকে ফাসাদ শুরু হয়ে যাবে, আমি নাজদের জন্য দোয়া চাইলাম না। ভাইরা আমার, অনেক ক্ষেত্রে অনেকবারই আল্লাহর নবী ভাই আমার শামের জন্য দোয়া চাইলেন। হে তরুণ যুবকেরা, তৎকালীন যুগের শাম, আজকের যুগের 4টে দেশ, মনে রাখবেন আজকের যুগের 4টে দেশ নিয়ে তৎকালীন যুগের শাম। 1 নাম্বার হলো সিরিয়া, 2 নাম্বার হলো বাবা ভাই আমার দোস্ত আমার, 2 নাম্বার হলো জর্ডান, 3 নাম্বার হলো ফিলিস্তিন, 4 নাম্বার হলো ইয়ামান। এই 4টে দেশ ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার সিরিয়া, লেবানন, জর্ডান আর ফিলিস্তিন, এই 4টে দেশ নিয়ে আজকাল বর্তমানে হলো শাম। মনে রাখবেন নবী শামের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ শামের উপর রহমত নাজিল করুন। এমনকি হাদিসের মধ্যে এসেছে আখিরি জামানায় কিয়ামতের আগে একদল মুজাহিদ শাম থেকে ইসলামের জন্য ন্যায়ের পথে লড়াই করতে থাকবেন। আমার আল্লাহ, আমার নবী সেই মুজাহিদদের জন্য দোয়া চেয়েছেন। বাবা, হে তরুণ যুবক
যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকে দেখুন আমার আল্লাহ ফিলিস্তিনের উপর কি রহমত নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের কাছে ইহুদিদের আসল চরিত্রটা তুলে ধরছেন। 700 কোটি মানুষের কাছে, পৃথিবীর সমস্ত দেশের কাছে ইহুদিরা ঘৃণিত হচ্ছে, ইসরায়েল ঘৃণিত হচ্ছে, ইসলাম যে সত্য প্রকাশিত হচ্ছে, কোরআন যে সত্য প্রকাশিত হচ্ছে। শুধু তাই নয়, আমার আল্লাহ মুসলমানদের ইজ্জত সম্মানকে কত বাড়াবেন, মুসলমানদের আল্লাহ কত ট্যালেন্ট দিয়েছেন, মুসলমানদের আল্লাহ কত মেধা দিয়েছেন, সারা পৃথিবীর মানুষের কাছে বহিঃপ্রকাশ আল্লাহ ঘটিয়ে দিচ্ছে। অনেকে বলে ইহুদিদের বিরাট বুদ্ধি, তারা জান্নাতি খাবার খেয়েছে। বুঝতে পারছেন, তারা জান্নাতি খাবার খেয়েছে। যেমন তাদেরকে আল্লাহ জান্নাতি খাবার খাইয়েছেন নবীদের ওসিলায়, কিন্তু তারা নবীদেরকে শহীদ করে তারা আল্লাহর লানতও পেয়েছে। অনেকে বলে ইহুদিরা এত উন্নত কি করে হলো, এদের বিরাট বুদ্ধি, এরা জান্নাতি খাবার খেয়েছে। এরা দুনিয়ার মানুষের ব্যাখ্যা, এটা ভুল ধারণা। হ্যাঁ, এটা ঠিক, জান্নাতি খাবার আল্লাহ তাদের দিয়েছিলেন নবীদের ওসিলায় যাতে হেদায়েত হয়, কিন্তু তারা হেদায়েতের জায়গায় নবীদের শহীদ করেছে। অনেকে বলে অনেক পয়গম্বর নাকি ইহুদিদের বংশধর। এই মুর্শিদাবাদের আবার একটা বক্তা আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন শায়েখ হয়ে গেছে। কথায় কথায় সে বলেছে যে সমস্ত নবীরা নাকি ইহুদিদের সন্তান। বলুন নাউজুবিল্লাহ। ওরা জানে না যে ইয়াকুব নবীর দুটো স্ত্রী থেকে ভাই আমার এই বংশ এসেছে। একটা স্ত্রী, তার দুটো সন্তান ছিল, ইয়াকুব নবীর দুটো সন্তান ছিল একটা স্ত্রী থেকে। একজনের নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো বনিয়ামিন। আর একটা স্ত্রী থেকে 10টা সন্তান ছিল। তাদের মধ্যে বড় ভাইয়ের নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরদের ইহুদি বলে। মনে রাখবেন, এই ইয়াকুব নবীর বনি ইসরাইল কাকে বলা হয়? ইয়াকুব নবীর সন্তানদের বনি ইসরাইল বলা হয়, কারণ ইয়াকুব নবীর আরেকটা নাম হলো ইসরাইল। মনে রাখবেন, ওই যে মৌলবী নামের কলঙ্ক, মাদ্রাসায় না পড়ে মৌলবী, মাদ্রাসায় না পড়ে শায়েখ, এখন নতুন বের হচ্ছে, এখন মোবাইলের শায়েখ, ইউটিউবের মৌলবী, ফেসবুকের বক্তা। আর আমাদের দেশের কিছু ফেসবুকের শ্রোতা আছে, ওদের ভক্ত, যারা 16 বছর মাদ্রাসায় পড়েছে, এদের কথা শোনে না, ওদের কথা শোনে। ওরা পদে পদে ধাক্কা খাবে, কোনোদিন মজলিসে বাবা ওই কোনোদিন সামনাসামনি বসে ফাইসালায় আসে না। ওরা বলছে সমস্ত নবী নাকি ইহুদিদের সন্তান। ইব্রাহিম নবী ইহুদিদের সন্তান, মুসা নবী ইহুদির আওলাদ। বলছে ভাই আমার ইহুদি বংশে জন্মগ্রহণ করেছে, ঈসা নবী ইহুদি বংশে জন্মগ্রহণ করেছে, দাউদ নবী সুলাইমান নবী ইহুদি বংশে জন্মগ্রহণ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোন পয়গম্বর ইয়াহুদার বংশধরদের মধ্যে ছিল না। যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন ইউসুফ নবী আর বনিয়ামিনের ভাই আমার বংশধরদের মধ্যে দিয়েছিলেন। জোরে হবে না? কথা ক্লিয়ার হলো? তাহলে এরা কোন নবী কিন্তু প্রত্যক্ষভাবে ইহুদিদের বংশ নয়, মানে ইয়াহুদার বংশের নয়। সব ইয়াকুব নবীর আরেকটা মা স্ত্রীর সন্তান ছিল ইউসুফ নবী, আর ছোট ভাই 6 বছরের ছোট বনিয়ামিন, ওই তাদের আওলাদদের মধ্যে থেকে আল্লাহ যত পয়গম্বর দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, তাই কিছু মানুষ বলে আল্লাহ আমার আল্লাহ ওই ইহুদিদের নাকি জান্নাতের খাবার খাইয়েছিল, তাই এত এদের বুদ্ধি। এরা দেখো না কি তৈরি করছে, শুধু যা পায় সব ইহুদিদের, যা পায় সব ইহুদিদের। এরা পৃথিবীর শক্তিশালী দেশে পরিণত হয়েছে, চতুর্থ শক্তিশালী দেশে পরিণত হয়েছে। এটা ঠিক, এটা ঠিক। তারা কিন্তু তাদের মেধাকে, তাদের পরিশ্রমকে কাজে লাগিয়েছে। তারা সর্বদা তাদের শাস্ত্রকে, তাদের কিতাবকে ফলো করার চেষ্টা করে, যদিও তাদের কিতাবকে তারা বিকৃত করেছে। তাওরাতকে তারা বলে তোরাহ। কি বলে? তোরাহ। মুসা নবীকে বলে মোজেস, ঈসা নবীকে বলে যিশু। ভাই আমার, তরুণ যুবকেরা আমার, ইব্রাহিম নবীকে বলে আব্রাহাম, আর দাউদ নবীকে বলে ডেভিড, সুলাইমান নবীকে বলে সুলেমান।
বুঝতে পারছেন? তারা নামগুলো শুধু বদলেছে তাদের ভাষায়, তারা তাদের কিতাবকে ফলো করেছে বলে তারা এগিয়ে যাচ্ছে। আমরা কোরআন মাজিদকে ফলো করি না বলে পিছিয়ে যাচ্ছি। তবে মনে রাখবেন, যারা কোরআন মাজিদ ফলো করেছে, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন, আর কোরআনকে যারা মানে তারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তাদের মেধা আল্লাহ, আল্লাহর কুদরতি মেধা দান করেছেন তাদেরকে। যদি বলেন কি করে উদাহরণ, তাহলে উদাহরণ দিই। পৃথিবীর মানুষ অনেকে মনে করে মুসলমানরা যে ইহুদিদের থেকে শক্তিশালী আর কোনো কেউ নাই পৃথিবীতে। ইহুদিরা দেখো আয়রন ডোম তৈরি করেছে, যাদেরকে আজকে শ্রদ্ধা করে সম্মান করে আমেরিকা। আমেরিকাও আয়রন ডোম ইহুদিদের কাছ থেকে, ইসরায়েলের কাছ থেকে নিচ্ছে। আয়রন ডোম অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কোনো মিসাইল, কোনো বোমা, কোনো প্লেন কেউ ঢুকতে পারবে না। এমনকি বোমা মিসাইল ফেললেও আয়রন ডোম আটকে দিচ্ছে। দেখেছেন? আমার আল্লাহ যারা কোরআনে পণ্ডিত, যারা কোরআনকে মেনেছে, তাদের মেধা আরো দিয়েছে। আয়রন ডোমের উপর দিয়ে তাদের মেধা যাচ্ছে। জোরে হবে না? জোরে হবে না? বিশ্বাস হচ্ছে না আমার কথা? তাহলে উদাহরণটা দিচ্ছি। হে তরুণ যুবকেরা, একটা ঘটনা ভাইরাল হয়েছে, আপনারা দেখে নেবেন, কথাটা মিলিয়ে নেবেন। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। আমার আল্লাহ বলেছেন, বান্দারে এই কোরআন মাজিদকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই কোরআন মাজিদকে আমি আল্লাহ দিয়েছি। এই কোরআন মাজিদের মধ্যে আমি আল্লাহ জ্ঞান বিজ্ঞানে সবকিছুতে ভরিয়ে দিয়েছি। যা নাই পৃথিবীর কোনো কিছুতে আমি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে প্রবেশ করিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই কোরআন মাজিদ লাউহে মাহফুজ থেকে এসেছে। কোথা থেকে এসেছে? লাউহে মাহফুজ থেকে এসেছে। এসেছে না আসেনি? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, কি বলছেন? হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামা। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দাও, মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, আর এই তারপর আমি আকাশকে, তারপর আমি জমিনকে, আকাশকে, ভাই আমার সমস্ত কিছুকে সাজিয়ে ফেলেছি। হে জওয়ান যুবকেরা, হুয়াল্লাযী, হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, ভাইরা আমার মুরব্বিয়ানেরা, জেনে রেখে দেন বাবা, এই কোরআন মাজিদ লাউহে মাহফুজ থেকে আমি পাঠিয়ে দিয়েছি। হে জওয়ান যুবকেরা, যারা কোরআন মাজিদের পণ্ডিত হবেন, কোরআনের প্রতি গবেষণা করবেন, কোরআন মাজিদ নিয়ে চিন্তা করবেন, আমার আল্লাহ তাকে পৃথিবীর সর্বশক্তিমান, সবচেয়ে মেধা সম্পন্ন ব্যক্তিত্বে পরিণত করবেন। আপনি ইতিহাস সার্চ করে দেখুন, পৃথিবীর শ্রেষ্ঠ মহাকাশ বিজ্ঞানী, প্রথম মহাকাশ বিজ্ঞানী ছিল মুসলমানদের, ইমানদারদের মধ্যে থেকে। ভাই আমার প্রথম, ভাই আমার শারীরিক স্বাস্থ্যের পরে, প্রথম শারীরিক স্বাস্থ্যের উপরে, ভাই আমার, হে জওয়ান যুবকেরা, এখন তো পৃথিবী বিখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞরা বেরিয়েছে, কিন্তু ইতিহাস লক্ষ্য করুন, আজ থেকে আদিম যুগের, ভাই আমার, স্বাস্থ্য বিশেষজ্ঞ সারা পৃথিবীতে যারা আলোড়ন সৃষ্টি করেছেন, ভাই আমার, কিতাবুক্তি খুলে দেখুন, ভাই আমার, ইবনে সিনার নাম আপনি পাবেন। ইবনে সিনা পৃথিবীর শ্রেষ্ঠ স্বাস্থ্য বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন বাবা। হে তরুণ যুবকেরা, এরা কোরআনের উপর রিসার্চ করেছিলেন, এদের উপরে তাই কেউ উঠতে পারেনি। হে জওয়ান যুবকেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, ইহুদিরা আয়রন ডোম তৈরি করেছেন। সারা পৃথিবীর মানুষ তাকে বলছেন শক্তিশালী, ক্ষমতাশালী একটা দেশ। আয়রন ডোম এখনো পর্যন্ত কেউ সেভাবে তৈরি করতে পারেনি। এই ইহুদিরা, ভাই আমার, এই ইসরায়েল তৈরি করেছে। মনে রাখবেন, আমার আল্লাহ এত মেধা দিয়েছেন কোরআনের বিশেষজ্ঞদের প্রতি। বিশ্বাস করুন, অল্প কিছুদিন আগে ভাইরাল হয়েছে, ইন্টারনেটে খবরটা ভাইরাল হয়েছে, ফিলিস্তিনের একটা যুবকের নাম এসেছে। ওই যুবকটার নাম হলো ওমর। ওই যুবকটার নাম কি? ওমর। কোরআনে পণ্ডিত, কোরআনে বিশেষজ্ঞ, তারপরে টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছে। এই টেকনোলজি আর কোরআন দুটোকে একসঙ্গে লাগিয়েছে। টেকনোলজি আর কোরআন। গাজার বিখ্যাত টেকনোলজি বিশ্ববিদ্যালয়, ভাই আমার, সেখান থেকে সর্বোচ্চ ডিগ্রি করেছে।
ফিলিস্তিনের বুকে ভাই আমার দীর্ঘদিন থেকে ছোট্ট থেকে ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার হতে দেখে এসেছে ৭৫ বছর ধরে অবৈধ রাষ্ট্র ভাই আমার ফিলিস্তিনের উপর অত্যাচার করছেন। ভাই আমার যে ফিলিস্তিনের জায়গার উপর উড়ে এসে জুড়ে বসা একটা দেশ ভাই আমার ইসরায়েল, সেই ৭৫ বছর ধরে ভাই আমার ফিলিস্তিনের নিরীহ ইমানদারদের মুসলমানদের উপর জুলুম করছেন। এই গাজার বুকে আমার আল্লাহ এমন একটা সন্তানের জন্ম দিলেন যে সন্তানটার নাম হলো বাবা ওমর। হে জওয়ান যুবকেরা, ছোট্টবেলা থেকে কোরআনে পণ্ডিত হলাম, ছোট্টবেলা থেকে ইসলামের বিশেষজ্ঞ হলাম, নামাজি পরেজগার খোদাভীরু হতে হতে ভাই আমার সেই জামানার ভাই আমার ওই ফিলিস্তিনের বুকে বিখ্যাত টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করলাম, সেখানে পড়াশোনা সমাপ্ত করলাম। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর বুকে আলোড়ন সৃষ্টি করলাম। মনে রাখবেন বাবা ভাই আমার দোস্ত আমার, ইসরায়েলের বিখ্যাত গোয়েন্দা বাহিনীর নাম হলো মোসাদ। এই মোসাদের নাম সারা পৃথিবী করেন। মোসাদ নাকি সারা পৃথিবীর ১ নাম্বার গোয়েন্দা বাহিনী, ১ নাম্বার গোয়েন্দা দপ্তরের ক্ষেত্রে, গোয়েন্দা ক্ষেত্রে, গোয়েন্দাগিরির ক্ষেত্রে সারা পৃথিবীতে নাকি ১ নাম্বার স্থান করেছে মোসাদ। ভাইরা আমার তরুণ যুবকেরা, সেই মোসাদ অবাক হয়ে গেল। সালটা হলো ২০১৫ সাল। মোসাদ ভাই আমার সারা ইসরায়েলের যত শক্তি লাগে, যত টাকা লাগে, যত ক্ষমতা লাগে, এই যত ক্ষমতা শক্তি টাকা নিয়ে ফিলিস্তিনের একজন মানুষের পেছনে পড়ল, একজন মানুষকে মারার এবং ধরার চেষ্টা করলো। যে মানুষটার জন্য সারা ইসরায়েলের যত টাকা লাগে ঢালা যাবে, যে মানুষটাকে মারতে হবে, ধরতে হবে, সেই মানুষটার নাম হলো পৃথিবী বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী, নাম তার ওমর। জোরে হবে না, জোরে হবে না। কিসে পণ্ডিত? কোরআনে পণ্ডিত। টেকনোলজি আর কোরআনকে এক কাছে লাগিয়েছে। কেন তার পিছনে এত ছুটছে মোসাদ? মোসাদ তাকে ইসরায়েলের সমস্ত টাকার যত টাকা লাগবে ঢেলে দেওয়া হবে, তাকে ধরতে হবে, মারতে হবে, এই করছে কেন? হে তরুণ যুবকেরা, সালটা হলো ২০১৫ সাল। সবচেয়ে প্রথম ২০১৫ সালে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হলো। সে ফিলিস্তিনে বসে বসে ভাই আমার ইসরায়েলের আয়রন ডোম, ইসরায়েল যে আয়রন ডোম তৈরি করেছে, যে যত বোমা বাইরে থেকে ফেলা হোক, যত ক্ষেপণাস্ত্র বাইরে থেকে ছোড়া হোক, এই ক্ষেপণাস্ত্র বোমা আকাশেই ধ্বংস করে দেবে আয়রন ডোম। তাদের ভাই আবার ভিতরে একটাও পড়বে না, এরকম একটা যন্ত্র তারা তৈরি করেছেন। এমন এখানে ল্যাপটপ কম্পিউটারে বসে বসে ভাই আমার সফটওয়্যারে কাজ করবেন, এমন ভাই আমার এখানে মেশিনে আগুন দিয়ে টেপাটেপি করবেন, সেদিকে আকাশে নির্দিষ্ট বোমা, নির্দিষ্ট মিসাইলকে লক্ষ্য করে গিয়ে সেখানে জাল বিস্তার করে সেটাকে অ্যাটাক করবেন। হে তরুণ যুবকেরা, এর উপর গবেষণা শুরু করলো ওমর। এই ওমর ভাই আমার ২০১৫ সালের আগে গবেষণা শুরু করলো। গাজায় বসে বসে, ফিলিস্তিনে বসে বসে, ফিলিস্তিনে বসে বসে তৈরি করলো এমন যন্ত্র তৈরি করতে হবে, এমন গবেষণা তৈরি করতে হবে, গবেষণার বিষয়বস্তু এমন রাখলো, এমন যন্ত্র আবিষ্কার করতে হবে, এমন টেকনোলজি তৈরি করতে হবে। এখানে কম্পিউটারে আমি আগুন দিয়ে প্রেস করব, ওদিকে বাবা ওদের আয়রন ডোমটা বিকল হয়ে যাবে। মনে রাখবেন ২০১৫ সালের সবচেয়ে বেশি ভাই আমার যত গাজা থেকে, ফিলিস্তিন থেকে যত মিসাইল আর বোমা ইসরায়েলে ফেলা হয়েছিল, আয়রন ডোম কাজ করেনি। এবারও আপনারা দেখবেন ভাই আমার হামাস প্রথম দিনে ৫,০০০ ভাই আমার ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছুড়েছিল। ইসরায়েলের ২০টা জেলা ভাই আমার রাজ্যের ২০টা এলাকা, ২০টা শহরে তছনছ করে দিয়েছিল। ভাই আমার এই আয়রন ডোম কোনো কাজ করতে পারেনি। এই আয়রন ডোম কার জন্য কাজ করেনি জানেন? যিনি ওখান থেকে আগুনের ইশারায় ভাই আমার আয়রন ডোমকে বিকল করে দিচ্ছিলেন, কম্পিউটারের সাহায্যে আয়রন ডোমের কাজকে ওয়াকেজো করছিলেন। ভাই আমার শত শত মাইল দূর থেকে আয়রন ডোমকে ওয়াকেজো করছিলেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন ফিলিস্তিনের কৃতি সন্তান, বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী, নাম হলো তার ওমর। মহাকাশ গবেষণা করে এমন যন্ত্র, এমন কম্পিউটার আবিষ্কার করলো যে ফিলিস্তিন থেকে বসে বসে আয়রন ডোমকে ওয়াকেজো করে দিচ্ছে। তাহলে আল্লাহর কোরআনের শক্তি বেশি না কম?
তারা জান্নাতের খাবার খেতে পারে, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ করেছেন কোরআনে যারা পণ্ডিত হবে তাদের, এরা জান্নাতি জিনিস কি সেটাও পাচ্ছে, এরা আল্লাহ প্রদত্ত ভাই আমার জ্ঞান বিজ্ঞান কোরআনে পাচ্ছে। কোরআনের জ্ঞান আর দুনিয়ার জ্ঞান একসঙ্গে লাগিয়ে ওরা ভাই আমার আয়রন ডোম তৈরি করেছে, আর এই আয়রন ডোম বসে বসে বিকল করে দিচ্ছে। আপনারা জানেন কি জানি না? হে তরুণ যুবকেরা, মোসাদের 3 বছর সময় লেগেছিল। কেন আমাদের আয়রন ডোম কাজ করছে না? আয়রন ডোমটা কেন বিকল হয়ে যাচ্ছে? 3 বছর পর ধরতে পারলো, জানতে পারলো ফিলিস্তিনের একজন বিখ্যাত বিজ্ঞানী ভাই আমার, সফটওয়্যার বিজ্ঞানী, টেকনোলজি নিয়ে পড়াশোনা করেন, পৃথিবী বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী বাবা ভাই আমার, সফটওয়্যার বিজ্ঞানী। হে তরুণ যুবকের, নাম তার ওমর। তাই ওমরকে মারতে হবে, ওমরকে ধরতে হবে, ওমরকে হত্যা করতে হবে। ইসরাইল বলল যত টাকা লাগুক, যত শক্তি লাগুক, হে মোসাদ, হে আমাদের গোয়েন্দা দপ্তর তৈরি হয়ে যাও। হে তরুণ যুবকেরা, মোসাদ বিভিন্ন প্রলোভন দেখাতে লাগলো। কখনো বলল নরওয়েতে চাকরি দেওয়া হবে, কখনো বলল অমুক দেশে চাকরি দেওয়া হবে, কখনো বলল 10,000 বিলিয়ন টাকা মাইনে দেওয়া হবে, কখনো বলল তোমাকে এই সফটওয়্যারটা তৈরি করে দিতে হবে। বিভিন্ন রকম কোম্পানির নাম দিয়ে দিয়ে মোসাদটাকে শুধু একবার বাইরে বের করতে চাইলো, মোসাদটাকে শুধু একবার ফিলিস্তিন থেকে বাইরে সরিয়ে দিতে চাইলো, মোসাদটাকে শুধু একবার নিজেদের কবজায় নিতে চাইলো। হে তরুণ যুবকেরা, এমন সময় ওই ওমর বুঝতে পেরে গেছে, ইসরায়েলের মোসাদ জানতে পেরে গেছে আমি তাদের মহাকাশ, আমি তাদের আয়রন ডোম বিকল করছি, আমি তাদের আয়রন ডোমকে ওয়াকেজ করে দিচ্ছি, আমার পেছনে পড়ে গেছে। সেই সময় ভাই আমার ফিলিস্তিন থেকে এই ওমর কি করলো, চলে গেল পৃথিবী বিখ্যাত একটা শক্তিশালী দেশ এবং ইমানদার রাষ্ট্রের, যার নেতা হলো একজন ইমানদার, যিনি হলেন হাফেজে কোরআন মিস্টার রজব তাইয়েব এরদোগানের দেশে তুর্কিতে ওমর চলে যায়। এ তরুণ যুবকেরা, তুর্কির প্রেসিডেন্ট জানিয়ে দিল ওমর তোমার কোনো চিন্তা নাই, তুমি আমার দেশে থাকবে, এখান থেকে তোমার কাজ চালিয়ে যাবে, তুমি তোমার লড়াই তোমার দেশের জন্য, ইসলামের জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য তোমার লড়াই অব্যাহত রাখবে। হে ওমর, যত তোমার সাহায্য সহযোগিতার দরকার আমার দেশ তোমাকে সাহায্য সহযোগিতা করবে। তবে ওমর মাথায় রাখবেন, মোসাদ কিন্তু তোমার পেছন ছাড়বে না, মোসাদ কিন্তু তোমাকে যে কোনো ভাবে ধ্বংস করার, হত্যা করার চেষ্টা করবেন। হে ওমর, তুমি আমার তুরস্কে ছেড়ে কোথাও যাবে না, আমি তোমাকে নিষেধ করলাম। ভাইরা আমার, তুরস্কের ইন্টেলিজেন্স, তুরস্কের বাবা ভাই আমার যারা দায়িত্বে আছে, ভাই আমার গোয়েন্দা দপ্তর MIT, এই MIT কে বলে দেয়া হলো হে MIT, এই ওমরকে তোমরা রক্ষণাবেক্ষণ করবে। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বর্তমানে তুরস্ক থেকে ভাই আমার, তুরস্ক থেকে সে ভাই আমার ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, টেকনোলজি নিয়ে, ভাই আমার বুদ্ধি নিয়ে, কম্পিউটার নিয়ে, ইন্টারনেট নিয়ে, ভাই আমার ওই সফটওয়্যার নিয়ে, ভাই আমার তুরস্ক থেকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের আয়রন ডোমকে বিকল করছে, তাদের মন্ত্রিসভার ভাই আমার মোবাইলকে, অ্যান্ড্রয়েড মোবাইলকে তুরস্কের জমিন থেকে বসে বসে হ্যাক করে দিচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় মোসাদ কিন্তু তার পিছু ছাড়ে না। মোসাদ তাকে ফুলিয়ে ফাঁসিয়ে ফন্দি ফিকির করে কোন রকমের তুরস্ক থেকে বাইরে বের করতে চাইছে, কারণ এরদোগানকে সবাই ভয় পায়। অনেকে এরদোগানের বিরুদ্ধে এই সুযোগে মিথ্যা কিছু কিছু প্রচার করছে, বলছে এরদোগান যুদ্ধ নেমে যাচ্ছে না কেন, এরদোগান তোমার মতো বোকা যুদ্ধে নেমে যাবে? 100 বছর ধরে তাদের উপর একটা ভাই আমার যে চুক্তি ছিল এরদোগানের দেশের উপর, এরদোগানের দেশ ছিল বেঈমান দেশ, সেখান থেকে ইমানদার দেশে পরিণত করেছে এরদোগান। 100 বছর ধরে চুক্তি ভাই আমার, লুজান চুক্তি, সেই চুক্তির শেষ হলো, সেই চুক্তির ফলে তুরস্ক ভাই আবার কয়েকশো গুণ শক্তিশালী হয়ে গেছে। এখন আস্তে আস্তে ক্ষমতা তৈরি করার সময় এসেছে, এক্ষুনি যুদ্ধে যাওয়াটাই এরদোগানের পক্ষে সঠিক নয়, তবে অন্য যেভাবে যুদ্ধ করা দরকার, অন্য যেভাবে লড়াই করা দরকার এরদোগান সব করছে। কিছু মানুষ এরদোগানের বিরুদ্ধে ভাই আমার পৃথিবীর মুসলমানদের ভুল বোঝাচ্ছে। মনে রাখবেন, এমন সময় দেখতে পাওয়া যায় ওই মোসাদ ওমরকে তুরস্ক থেকে বের করার চেষ্টা করলো, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে বললো এক কাজ করুন, আপনি তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাকে বাইরে বেরোতে হবে না, ওখান থেকে আমাদের
একটা কোম্পানির সঙ্গে টাই আপ করে প্রলোভন দেখিয়ে সেই কোম্পানিতে চাকরি দেয়া হলো ইস্তাম্বুলে। চাকরি দেওয়ার পরে তাকে বলা হলো আপনি এই চাকরি করুন, 10,000 বিলিয়ন আপনাকে পার মান্থ স্যালারি দেওয়া হবে। 10,000 পার মান্থ বিলিয়ন স্যালারি দেওয়া হলো। ওমর দেখলো আমি তো ইস্তাম্বুলে আছি, আমার কোনো ভয় নাই, আমি ইস্তাম্বুলেই কাজ করব। ইস্তাম্বুলে তিনি কাজ করছেন, এমন সময় তাকে বলা হলো আপনি বিদেশ ভ্রমণ করার অফার দেওয়া হচ্ছে, আপনি বিদেশ ভ্রমণ করুন, পৃথিবীর যে কোনো দেশে আপনি ভ্রমণ করুন, যেখানে আপনার মনে হয় সেফটি, যেখানে মনে হয় আপনার সিকিউরিটি, সেই জায়গায় আপনি ভ্রমণ করুন। এমন সময় এই টোপটা তিনি গ্রহণ করে ফেললেন। তিনি বললেন আমি তো মালয়েশিয়ায় যেতে পারি, মালয়েশিয়া ইমানদার দেশ, মুসলমানদের দেশ, ওখানে আমার কোনো জানের খাতরা নাই, আমি মালয়েশিয়ার সঙ্গে কন্ট্যাক্ট করলাম। তো এমন সময় এমআইটি বলল, মানে তুরস্কের গোয়েন্দা দপ্তর বলল, হে মিস্টার ওমর, আপনি পৃথিবীর সম্পদ, আপনি ইমানদারদের সম্পদ, আপনি গাজার সম্পদ, আপনি ফিলিস্তিনের সম্পদ, ফিলিস্তিনের হাজার হাজার মানুষ আপনার দিকে তাকিয়ে আছে, আপনি তাদের সেরা মানুষ, আপনাকে কিন্তু মোসাদ টার্গেট করে রেখেছেন, আপনি তাদের আয়রন ডোম শক্তিশালী, তারা যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আপনি বিকল করে দিচ্ছেন, তারা পৃথিবীর বুকে এটা নিয়ে গর্ব করে, তাদের গর্বকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন। তাই কিন্তু আপনার পেছনে তারা প্রলোভন দেখাচ্ছে, যে কোনো ভাবে আপনাকে অ্যাটাক করার চেষ্টায় আছে, হত্যা করার চেষ্টায় আছে, তা আপনি কোথাও যাবেন না। তো সে তখন মিস্টার ওমর বললেন আমি তো মালয়েশিয়া যাচ্ছি, মালয়েশিয়া তো ইমানদার দেশ, অসুবিধা নাই। তো এমআইটি বলল যদি একান্ত যেতেই হয়, আপনার মোবাইলে আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করব, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের এই তুর্কি থেকে, তুরস্ক থেকে কন্টিনিউ আপনাকে ফলো করতে পারবো, আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কোন জায়গায় যাচ্ছেন, আপনাকে আমরা ওয়াচে রাখবো আমাদের ল্যাপটপের সাহায্যে। কিন্তু এই সফটওয়্যারটা আপনার এতে ইনস্টল করতে হবে। বলে কোনো অসুবিধা নেই, ইনস্টল করে দিন। ইনস্টল করে দেওয়া হলো। ওমরের অ্যান্ড্রয়েড মোবাইলে ভাই আমার একটা সফটওয়্যার ইনস্টল করা হলো, যাতে সারাক্ষণ ওমরকে ওয়াচে রাখতে পারে এমআইটি, অর্থাৎ তুরস্কের গোয়েন্দা দপ্তর। এমন সময় মালয়েশিয়ায় যখন তিনি চলে গেলেন, মালয়েশিয়ায় দেখা গেল 11 জন মোসাদের সদস্য পৌঁছে গেল। 11 জন সিভিল ড্রেসে মোসাদ, ইসরায়েলের গোয়েন্দা দপ্তরের সেরা সেরা তখর 11 জন সদস্য, যারা পৃথিবী বিখ্যাত বলে লোকে বলে, সেই মোসাদের ভাই আমার সদস্যরা পৌঁছে গেল কোথায়? মালয়েশিয়ায়। মালয়েশিয়ায় তারা গিয়ে তারা একেবারে ভাই আমার খুঁজে খাজে ঠিক ওমরকে তারা গ্রেফতার করে নিল। প্রলোভন দেখিয়ে তারা গ্রেফতার করে গাড়িতে তুলে নিয়ে মালয়েশিয়ার ভাই আমার রাজধানী থেকে 50 কিলোমিটার দূরে, জায়গাটার নাম সম্ভবত কুয়ালালামপুর, সেখানে নিয়ে চলে গেল। সেখানে নিয়ে গিয়ে একটা গোপন জায়গায় আস্তানা গাড়লো, যাতে করে এবার ওমরকে হয় তারা হত্যা করবে, না হলে তারা উড়িয়ে নিয়ে চলে যাবে। তারা কোথায়? ইসরায়েলে। এমন সময় তুরস্ক থেকে এমআইটি তারা পুরো সফটওয়্যারের মাধ্যমে তারা দেখতে পাচ্ছে যে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে তুরস্ক থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ইনফর্ম করা হলো, মালয়েশিয়ার ইন্টেলিজেন্সকে ইনফর্ম করা হলো যে আমার পৃথিবীর একজন সেরা কৃতি সন্তানকে হাইজ্যাক করা হয়েছে, মোসাদ করেছে এটা ইসরায়েলের গোয়েন্দা দপ্তর, তাড়াতাড়ি ইমিডিয়েটলি তোমার ফোর্স পাঠাও। সঙ্গে সঙ্গে ভাই আমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ইনফর্ম করা হলো তাদের গোয়েন্দা দপ্তরকে। তারা সিভিল দেশে 50 কিলোমিটার গিয়ে ওই অ্যাড্রেস লোকেশন যারা পাঠিয়ে দিয়েছিল, এমআইটি পাঠিয়েছিল লোকেশন, সেই লোকেশনে তারা গিয়ে দুদিন আগের কথা বলছি ভাই আমার, সেই বিখ্যাত ভারতে ভাইয়া পৃথিবীর কৃতি সন্তান, পৃথিবীর সেরা মানুষ ভাই আমার, সেই ওমরকে সেখান থেকে আল্লাহ হেফাজত করে দিলেন। এখন তিনি আবার তুরস্কের মাটিতে ফিরে এসে আবার তুরস্কের আন্ডারে তিনি আছেন। বন্ধুরা আমার, আল্লাহ যাকে হেফাজত করে পৃথিবীর কোন শক্তি তাকে শেষ করতে পারে না। আজকে তুরস্কের ভাই আমার এই জমিনে থাকা ভাই আমার ওমর, সে আজকে ইসরায়েলের ভাই আমার আয়রন ডোমের উপর দিয়ে টেকনোলজি নিয়ে কাজ করছে, কারণ তার মধ্যে আল্লাহর কোরআন ঢুকিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর কোরআনকে আপনি গবেষণা করুন, কোরআনকে নিজের ভিতরে ঢুকিয়ে নিন, দেখবেন পৃথিবীর কোন শক্তি আপনার সঙ্গে পারবে না। বন্ধুরা আমার, আল্লাহর কোরআনকে আত্মস্থ করুন, রাসূলের সুন্নতের তাবেদারি করুন। মনে রাখবেন, যারা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তাদের হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাই আমি আপনাকে বলবো বাবা, মরতে আমাদের হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না। তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, মরছে না মরেনি? কি গো, হ্যাঁ? ফিলিস্তিনের জমিনে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, ছোট্ট ছোট্ট দুধের শিশু বাচ্চারা মারা যাচ্ছে। হ্যাঁ ভাইরা আমার, আহারে তাদের মৃত্যু অবস্থা দেখলে আমাদের চোখে পানি এসে যায়। আমার আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দিন, বলুন আল্লাহুম্মা আমিন। হাজার হাজার মানুষ ভাই আমার শহীদ হয়ে যাচ্ছে, ফুলের শিশু বাচ্চাগুলো শহীদ হয়ে যাচ্ছে। তাহলে মরতে আপনাকে আমাকে হবে। আজকে ফিলিস্তিনের মানুষরা তারা পৃথিবীর মানুষকে আওয়াজ দিচ্ছে, হে পৃথিবীর মানুষ, তোমরা আমাদের জন্য কিছু করছো না, আমাদের দিকে তাকিয়ে দেখছো না আমরা কি অবস্থার মধ্যে আছি। ফিলিস্তিনের মানুষগুলো কি বলছে আমি আমার কবিতার মাধ্যমে তুলে ধরেছি। मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करें रखते ते बये बन्ना। मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करें रखते ते बये बन्ना। मस्जिदे अक्सा तो सुदू तो अमरना, কিবলা তো মুসলমানের, তবে একলা কেন আমরা? আজকে লড়াইটা একলা করছে ফিলিস্তিন, কিন্তু মুসলমানদের কিবলা মসজিদে আকসা। মসজিদে আকসা কি শুধু মুসলমানদের না, শুধু ফিলিস্তিনের না, সারা বিশ্বের মুসলমানের। জোরে বলে, সারা বিশ্বের মুসলমানের। কিন্তু লড়াইটা শুধু তারা করছে, আমরা কিছুই করছি না, আমরা তাদের জন্য দোয়াও করতে পারছি না। আমরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের ভাই আমার অর্থনৈতিকভাবে একটু ক্ষতি করার জন্য তাদের পণ্যগুলোকে বয়কট করতে পারছি না। হ্যাঁ, অনেকে বলছে তাদের পণ্য বয়কট করলে আমরা চলবো কেমন করে? ভাই যেগুলো না নিলে নয় সেটা নিতে হবে। বলছে এই যে আপনি ইন্টারনেটের এই ফেসবুক, সেটাও তো নাকি ওদের, মার্ক জুকারবার্গ নাকি ইহুদি, আমি জানি না ইহুদি কি খ্রিস্টান কি অন্য কেউ, যাই হোক, যদি না যেটা না নিলে নয় সেটা নেবেন না, যেটা বাদ দিলে হবে সেটা বাদ দিন, আর যেটা না নিলে নয় সেটা নিতে হবে। কিন্তু আমরা চেষ্টা করব যে আমরা প্রতিবাদটা দেখাচ্ছি, আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমরা প্রতিবাদ করেছিলাম। মসজিদে আকসা তো শুধু তো আমার নাম, কিবলা তো মুসলমানের, তবে একলা কেন আমরা? জালিম ইসরাইল বোমা ঘরে ফেলে, ফুলের মতো শিশু পিতার কোলে মরে। জালিম ইসরাইল বোমা ঘরে ফেলে, ফুলের মতো শিশু পিতার কোলে মরে। মোদের মা বেটিকে 75 বছর ধরে ইজ্জত তাদের লুটে, জালিম যখন চাইবে উঠনা भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। জোরে হবে না? জোরে হবে না? অনেকে বলছে চীন মনে হয় আমাদের হয়ে কথা বলছে, দেখো না এবার চীন মনে হয় যুদ্ধ করবে। এই চীন গিয়ে বোমা ফেললো ইসরায়েল, বলছে এই রাশিয়া আমাদের হয়ে বেশ টুকটাক বলছে, মনে হয় রাশিয়া আমাদের হয়ে লাগবে, কিন্তু কেউ রাখছে না। তাহলে লড়াই আমার আপনার লড়াই, ন্যায়ের লড়াই, সত্যের লড়াই লড়তে হবে কাকে? ঈমানদারকে। আজকে মুসলমান আমরা ভাগ হয়ে যাচ্ছি। রাসূল বলছেন মুসলমান ঈমানদার সারা পৃথিবীর ঈমানদার একটা বডির মতো। এই চোখে যদি লাগে শরীরে কষ্ট হবে কি হবে না? শরীরের কোন জায়গায় লাগলে অন্য জায়গায় কষ্ট হবে কি হবে না? ঈমানদারের মতো সারা পৃথিবীর ঈমানদার একটা বডির নাই। তাহলে আমরা অন্য ভাই বিপদে পড়লে আমরা তাকে সাহায্য করি না, দুর্ভাগ্য, মনে রাখবেন। তাই আমি আপনাদের মাঝখানে বলি, জালিম ইসরাইল বোমা ঘরে ফেলে,
ফুলের মতো শিশু পিতার কোলে মরে 75 বছর ধরে মোদের মা বেটিকে 75 বছর ধরে ইজ্জত তাদের লুটে জালিম যখন চাইবে উঠনা भी तुम्हें होगा जगना भी तुम्हें होगा रुकना भी तुम्हें होगा लड़ना भी तुम्हें होगा जोरे হবে না जोरे হবে না 1948 সালটার আগেতে ইসরায়েল নামে কোন দেশ ছিল না মানচিত্রে 1948 সালটার আগেতে ইসরায়েল নামে কোন দেশ ছিল না মানচিত্রে জার্মানি নাৎসিদের কাছে ইহুদিরা মার খেয়ে আসেন সরল ফিলিস্তিনে मस्जिदे अक्सा को कब्जा भी वही ने क्या फिलिस्तीनी को कब्जा भी वही ने क्या मैं ही तो फिलिस्तीन हूँ तुम मुझको बचा लो ना जालिम जुल्म करें रखते थे बाएं बनना उठना भी तुम्हें होगा जगना भी तुम्हें होगा रुकना भी तुम्हें होगा लड़ना भी तुम्हें होगा जोरे হবে না আর জোরে হবে না আমার লড়াই আমাকে লড়তে হবে মনে রাখবেন আল্লাহর হয়ে যান আমার আল্লাহ আপনার হয়ে যাবে যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যান মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ স্বয়ং তার হয়ে যান আপনি আপনার খোলসটা চলে যেতে পারে কিন্তু আপনার রূহটা আত্মাটা যদি আপনি ভালো হন সে আত্মাটাকে আমার আল্লাহ জান্নাতি আত্মা বানিয়ে দেয় জোরে হবে না আজ থেকে ওয়াদা করুন আমরা সকলে নেক হব ভালো হব নামাজ ছেড়ে দেব না ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে কিয়ামতের আলামত চলে আসছে বাবাজি এই যে হাজার হাজার মানুষ একসঙ্গে মারা যাবে এটা হচ্ছে কিয়ামতের আলামত দেখছেন না কখনো ভূমিধস হচ্ছে কখনো ভূমিকম্প হচ্ছে কখনো সুনামি হচ্ছে কখনো ঝড় হচ্ছে কখনো বাবা যুদ্ধ হচ্ছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছেড়ে দেব না নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবো না আর প্রত্যেক বছরই আমি বলি এবছর বলে যাচ্ছি মুখের দাড়িটা ছোট হোক আর বড় হোক মুখের দাড়িটা রাখবেন কখন মওত হয়ে যাবে কেউ জানে না কখন কবরে ঢুকতে হবে কেউ জানে না কখন আপনাকে আমাকে আল্লাহ ডেকে নেবেন কেউ জানে না কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা যদি দেখতে পায় বলবে মান রব্বুকা দেখতে পাবে মুখে দাড়ির দেখা হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া জোরে হবে না নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা দাঁড়িয়ে রেখেছে লজ্জা লাগে না তোমার কিসের লজ্জা কে কি বললো কে কি ভাবলো আমার দেখার দরকার নাই আমি এই জন্য দাঁড়িয়ে রাখবো আমার রাসূলের সুন্নাত রাসূলের সুন্নাতটা যদি রেখে কবরে যেতে পারি হতে পারে ওই সুন্নাতটা নাজাতের জারিয়া হয়ে যাবে মনে রাখবেন বাবাজি ছোট হোক আর বড় হোক নবীর সুন্নাত মনে করে রাখুন এই দুটো কাজ আজকের মজলিস থেকে ওয়াদা করে যাও আমি নামাজ ছাড়বো না একান্ত যদি কাজা হয় কাজা নামাজ পড়বো কিন্তু নামাজ ছাড়বো না বেনামাজি হব না নামাজ জানি না সুবহানাল্লাহ দিয়ে শুরু করব আর নামাজ পড়তে পড়তে শিখবো মেজলা হুজুর পীর কেবলা আপনাদের মেজো হুজুর কেবলা মেজো নানা জান আমার বলেছেন বাবা এই অবস্থায় যদি মারা যায় তাহলে তাকে আল্লাহ নামাজিদের খাতায় তাদের নামটা তুলে দেবে নামাজ জানেন না নামাজ শুরু করে নামাজিরা যেমন করে নামাজ পড়ে নামাজটা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়ে কাজা হয়ে গেলে কাজা পড়েন রাস্তায় থাকবেন রাস্তায় যে অবস্থায় আছেন সে অবস্থায় নামাজ পড়েন আমরা গাড়িতে থাকি মাঝে মাঝে পানি পাই না রাস্তায় দাঁড়িয়ে বসে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থেকে নেমে নামাজ পড়া আজকালকার যুগে অনেক সমস্যা একটা সাম্প্রদায়িক দল তারা সাম্প্রদায়িকতা ছড়িয়ে মানুষের মধ্যে বিষবাষ্প তৈরি করেছে রাস্তাঘাটে নামাজ পড়লে অনেক রকম অসুবিধা ঝামেলা হতে পারে হয়েওছে অনেক তাই আমরা গাড়িতে বসে বসে নামাজ পড়ে নিই
পানির অভাব হলে মাটি রেখে দিয়েছি গাড়িতে, বুঝতে পারছেন? নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজের কোনো মাপ নাই। কবরে যাওয়ার পরে আপনার যে আমলগুলোর মধ্যে সবচেয়ে আমল, যে আমলটা নিয়ে প্রশ্ন করা হবে সেটা হলো নামাজ, তাই নামাজটা ছাড়বেন না। আমি এই নামাজ নিয়েও একটা 2-4 লাইন কবিতা শুনিয়ে দিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? সবাই বলেন কষ্ট হচ্ছে? হ্যাঁ, পেছন থেকে বলছেন, কি বলছেন? বেশি নয় ভাইরা আমার, লম্বা নয়, ছোট্ট করে 2-4 লাইন একটু শুনিয়ে দিচ্ছি। একটু কিন্তু দান তুলবো, তাড়াতাড়ি দেবেন, দেরি করবেন না বাবাজি, কারণ দান না তুললে আগামী বছর জলসা হবে কি? আপনারা হবে নিশ্চয়, কিন্তু একটু সুবিধা হবে মানুষের, একটু আগে থেকে পেয়ে গেলে হাতে আমার কমিটির ভাইরা তারা একটু বুকে বল পাবে। এই যে দেখছেন না সব মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর হুজুররা সব আসছে, ওয়াজ নসিহত করছে, খরচা আছে না বাবাজি? হ্যাঁ, তো একটুখানি আমি যেমন তুলি তেমন তুলবো, আপনারা যেমন দেন তেমন দেবেন বাবাজি আমার। একটুখানি ছোট্ট করে এই নামাজের গুরুত্ব নিয়ে আমি বেশি ওয়াজ করতে পারিনি আজকে, একটু নামাজের নিয়ে কবিতাটা বলে দিই, আপনারা শুনে নেন। এই আমারই লেখা কবিতা 2-4 লাইন একটু বলে দিই বাবাজি। ভাইরা আমার একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরাম লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? একটু মন দিয়ে শুনবেন, দেখবেন আপনার এই কবিতাটা দিয়ে মনটা চেঞ্জ হয়ে যেতে পারে। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? মাঝে মাঝে ফাঁকা টাইম পেলে সব সময় সময় তো পাই না, বুঝতে পারছেন? দিনের বেলা স্কুল, প্রতিদিন বাড়ি থেকে বেরোতে হয় সকাল 8:30টায়। কটায় বেরোতে হয়? 8:30টায়। অন্য হুজুরদের সঙ্গে আমাকে তুলনা করবেন না। সারা রাত 3টে জলসা করবে, সারাদিন সেই বিকাল পর্যন্ত, দুপুর পর্যন্ত ঘুমাবেন না, সেই হুজুর আমি নয়। অনেকে মনে করে ওই একই হুজুর, সব লাইন একই লাইন। বোঝাতে পারি না লোককে যে সবাই লাইন এক নয় রে বাবু। আমি একটা চাকরিজীবী মানুষ, 14 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করছি। 3 বার ভাই আমার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব 3 বার সামলেছি এই 14 বছরের মধ্যে, আবার ছেড়ে দিয়েছি। তো এই দিনের বেলা সারা দিন আমাকে ডিউটির মধ্যে, এখন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সব টেস্ট পরীক্ষা চলছে, বুঝতে পারছি। 8:30টায় বেরোতে হয়, সারাদিন থাকতে হয়, আবার এই জলসা করছি। কটা পর্যন্ত এখন বাজছে? 1টা বেজে গেল নাকি? আর 1:30 বাজবে। এই 1:30টার সময় গাড়ি ছাড়বো, আবার সকালবেলা ভোরবেলা গিয়ে পৌঁছাবো ফজরের সময়। এই ফজর পর থেকে আবার 8:30টায় আবার বেরোতে হবে। তাহলে অন্যজনের সঙ্গে তুলনা করলে হবে না, বুঝতে পারছেন? এই তারই মাঝখানে চলতে ফিরতে গাড়িতে বসে 2-4 লাইন একটু নিজে থেকে লিখি, বুঝতে পারছেন? একটু ভাঙাচোরা কবি তো, একটু বর্তমান অবস্থা নিয়ে অনেক লেখা আমার আছে, অনেক ভাইরাল হয়েছে অনেক কিছু, যা আপনারা পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, এই শেষ লাইনটাই লিখেছি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি,
আসর আর মাগরিব হেলা করি দোকানার আড্ডায় সময়টা দিন মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না জোরে হবে না এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দি হুজুর ও রাতের বেলা এশার নামাজ পড়ে আসতে পারি না সারাদিন ক্লান্ত একটু কাজকর্ম করি ওই এশা হলি তার আগে খেয়ে দে ঘুমিয়ে যাই আর ফজরের সময় ওটা খুব কষ্ট ওই নামাজটাও পড়ি না জোহরের সময় কাজ থাকে তো সেই জন্য নামাজে যাই না আসরের সময় মাগরিবের সময় সারাদিন কাজকর্ম করি কি আর ভালো লাগে একটু চায়ের দোকানে বসে একটু তাস খেলি ক্যারাম খেলি সময়টা কেটে যায় ভালোই বেশ পদ্ম সাজিয়েছে বুঝতে পারছো এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দি না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি জোরে হবে না রুজি রুটি দেওয়ার মালিক কে আল্লাহ চাষ করছেন ফসল দেওয়ার মালিক কে জোরে বলেন হ্যাঁ পোকা যদি লেগে যায় সব গেল দোকান করেছেন সুন্দর খদ্দের আনার মালিক কে দোকানে পর্যন্ত আসছে এসে ফিরে চলে যাচ্ছে কেন রে ভাই মনেতে ভালোবাসা তৈরি হচ্ছে দূর এই নতুন দোকান করেছে একটু ঠকবাজ দোকান সব নিয়ে নেবে ঠকিয়ে ওই দোকানে পুরানো দোকানে যায় চলে যাচ্ছে তাহলে এই যে মনে ভালোবাসা দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ বলছেন নামাজে আয় তোর কামিয়াবি আমি আল্লাহ দেব জোরে হবে না রুজি রুটি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি তোমার আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন না ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ নারে তাকবীর ভাইরা আমার যাই হোক আলোচনা বন্ধ করলাম বিক্ষিপ্ত আলোচনা বাস্তব উদাহরণ কয়েকটা দিয়ে বাস্তব কথাবার্তার মধ্যে দিয়ে তুলে ধরে আপনাকে আমাকে যাতে নামাজি হতে হবে আপনাকে আমাকে রাসূলের সুন্নতের তাবেদারি করতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে কোরআনকে মান্যতা দিতে হবে কোরআন মাজিদে গবেষণা করতে হবে পড়তে হবে এই কথার উপরে ভিত্তি করে পুরো বাস্তব নিয়ে দু চারটে কথা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি ভাইরা আমার সময় খুব কম আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব যাওয়ার আগে আগামী বছর আবার যাতে জান্নাতের বাগান মাহফিলটা তৈরি হয় তার জন্য একটু মেহেরবানি করে আপনারা যেমন বলে থাকেন তেমন বলেন বেশি সময় নিলে আপনাদেরও সময় যাবে আমারও সময় যাবে আমারও দেরি হওয়া মানে অসুবিধা আপনাদের দেরি হওয়া মানে অসুবিধা তো যারা দেন ইনশাআল্লাহ দেরি করবেন না আল্লাহকে ভালোবেসে দিচ্ছেন দুনিয়াকে খুশি করার জন্য নয় খুশি কাকে করবেন প্রত্যেক বছর আপনারা দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য বাবাজি আমার রাসূলের জান্নাতের বাগানে দিয়েছেন রাসূলকে খুশি করার জন্য কোরআন হাদিসকে ভালোবেসে দিয়েছেন ভাইরা আমার আল্লাহর কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হয় না কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হয় না কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা বান্দা তোরা একটা হাসানা কর আমি আল্লাহ 10টা